জিনিসটা কেউ সে বুঝলো নি। মা কি জিনিস এখনো জানে লোক, যাদের মা নেই তারাই জানে মা কি জিনিস। কি করবো? যে টাকা দিয়েছি তুমি হাট বাজারটা করে নেবে, ঠিক আছে? আর এর পরে পরে যখন আসবে আমি কিছু দিয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ছোট ভাই ভাই কিন্তু আমি তোমার ভাইয়ের মতন, তুমি কান্নাকাটি করো নি, কান্নাকাটি একদম করবেন না। দিদি কেমন আছেন? কেমন এই আছি ভাই, ভালো। ভালো আছো? ভালো আছি। এখানে বসে আছো কেন? এই এমনি বসে আছি। এমনি বসে আছো? দেখি বাড়িতে এসে দেখি বাড়িতে কে কে আছে, কে কে? আমার একটা নাতি থাকে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আচ্ছা এখানে এসে, এখানে কোন মেয়ে আছে? আচ্ছা বাড়িতে এখন কেউ নেই, তুমি একা নাকি? না, মেয়ে আছে। ও, কিন্তু দেখা হয়েছিল, বলছিলে যে তোমার বাবা মারা গিয়েছে, কিন্তু তোমার বাবা কিভাবে মারা গেল? আমার বাবা দুটো কিডনি খারাপ হয়ে গেছে। দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল? যে পেচ্ছাপ করলে শুধু ব্লাড বেরোতো, শুধু পেচ্ছাপ দিয়ে ব্লাড বেরোতো। ওগুলোর সব নাকি এরকম করে নাই নিয়ে নাকি সব কি রোগে আসতে রোগ ধরতেছে নাকি মানুষের। না না না, আমরা শুনতেছি গো ভাই, বলে ওরকম ফোনে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে ফেসবুকে দিলে, আর সব রোগে ধরে যায়, রোগ লেগে যায়। রোগ নাই। আমি কি বলি শোনো, তা তোমার ভাই নেই, তোমার ভাই বোন, তোমরা কয় ভাই বোনে? আর একটা বোন ক্যান্সার হয়েছিল, মারা গেছে। তোমার বোনেরও ক্যান্সার হয়ে গেছে, মারা গেছে, তাই তো? এখানে এসে দেখি, উঠে এসে এখানে থাকো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই মেশিনে কি কাজ হয় কি? মেশিন আমার মেয়ে ওই তার কাটে। আচ্ছা আচ্ছা, আমি কি বলি শোনো, এখন সংসার কিভাবে চলে? ওই আমার মেয়েটা মেশিনে তার কাটে, আমি একটা একজনের বাড়িতে সকালবেলা ঘর মুছি, 500 টাকা দেয়, মাসে 500 করে। মাসে 500 টাকা দেয়, তুমি লোকের বাড়ি কাজ করো, তাই তো? একজনের বাড়ি কাজ করো। আচ্ছা, তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ। শ্বশুর বাড়ি যায়নি? না, স্বামী মারা গেছে। স্বামী এই আজকের এমএ ছেড়ে দে, ও মেয়ে বিয়ে করতেছে, ও মেয়ে ছেড়ে দে, সে মেয়ে বিয়ে করে, এই করে ভাই আমার আর মানে তোমার একটা নাতি আছে, এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কি করবো, আমরা খুব কষ্ট করে সংসারটা চালাই, আর ওই বাচ্চাটা পড়াশোনা করাই। এর কাছে ওর কাছে আমি পাড়ায় সবার কাছে ভিক্ষা করি, সাহায্য চাই। আমি অনেক দূরে ভিক্ষা করতে যাই। কি করবো, গরিব সংসারের জন্য গিয়ে ভিক্ষা করে চাল টাল তুলি। কেউ আলু দেয়, চাল দেয়, পয়সা দেয়, যে যা দেয় খুশি হয়ে নিই। কেউ দুটো কাপড় দান করলে সেখানে যাই, কাগজ দিয়ে গেলে একটা কাপড় দিলেও হয়তো শাড়ি দেয়, এনে পরি, এই সব করে ভিক্ষা করে। তুমি তাহলে এখন ভিক্ষা করে তোমার সংসারটা চালাও, তাই তো? আর একজনের বাড়ি কাজ করে, সে মাসে 500 টাকা দেয়, আর তোমার টাকা দিলে ভাই কি হবে সংসারে? তো 500 টাকা এখন কি হবে? এখন তো একদিনে খরচ তো লোকের 500 টাকা। আর তোমার মেয়ে এই মেশিনে কাজ করে, তাই তো? আচ্ছা, তোমার জামাইটা যেখানে বিয়ে দিয়েছিলে তোমার মেয়েকে, তোমার জামাইটা না সেরকম ভালো না, ছেলে ছিল নি। সে বিয়েটা ও মেয়ে সে মেয়ে লাইন করে বিয়ে করে করে সে ওরকম ক্যান্সার হয়ে গিয়ে এইসব হয়ে মরে গিয়ে। তোমার জামাইটা মারা গিয়েছে, তাই তো? আচ্ছা, এই বাচ্চাটা নিয়ে এই থাকি, মাটা এই হয়তো এই শ্রাবণ মাসের 3 তারিখে মাটাও। আচ্ছা, আমি কি বলিস না, তোমার বাবা যে মারা গিয়েছিল, তোমার ভাইটা যে বলছে যে তোমার একটা ভাই আছে, তোমার সেই ভাইটা এসছিল? হ্যাঁ, বাবার বেলা এসছিল, আর মার বেলা আসেনি। ও, তোমার মা যখন মারা যায় তখন আসেনি? আমার নাতিটা গলায় দড়ি করতে হয় আমাদের, তো আর নাতি করেছে। ঠিক করেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, কি করো ভাই, সবার কাছে চেয়ে যে কেউ 50 টাকা 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, এই করে দে, আমি সংসারটা চালাই। সবার কাছে ভিক্ষে করে সংসারটা এখন চালাই, আর সবার কাছ থেকে ভিক্ষা করে আমার মার কাজটা করেছি। ও আচ্ছা আচ্ছা, সবাই সাহায্য করেছে। অনেক দূরে গেছি, কাশীনগর ওই সব বাজার, ওই মিলন মোড় বাজার, আমাদের এইসব রোডে বাজার, সবার কাছে সাহায্য চেয়েছি। এই পাড়ায় চাল ডাল আলু সবাই দিয়েছে আমার। এইটাই তো ধরো, এখানে তো কিছু অনেক তো বোতল আছে ওখানে, বোতল গুড়াও নাকি? হ্যাঁ, আমি কি করবো, আমার গরিব সংসারে ওই গুড়ে আনি। একটা মুসলমান কাকু আছে, সে আসে, এসে যখন বেশি হয় নিয়ে লালে বিক্রি। মানে একটা মুসলমান লোক আসে, এসে তোমার কাছ থেকে এসে বোতল গুড়ে তুমি রেখে দাও, সে এসে নিয়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তারপরে ভালো লোক। আচ্ছা আচ্ছা, খুব এসে আচ্ছা আচ্ছা, তাহলে সংসার এইভাবে চলে, তাই তো? হ্যাঁ ভাই।
আর তোমার প্রতিবেশীরা যতটা পারে তোমাকে সাহায্য করে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই এক কামরা ঘরে থাকো তোমরা? হ্যাঁ, আমাদের ওই পাশে যে মাটির ঘরটা ভেঙে গেছে ভাই, এর কাছে ওর কাছে সব কাগজ জমা দিচ্ছি, এই ঘরের সাহায্য অবস্থা তো চাইতেছি। খুবই খারাপ। আর এই ঘরটা খুব খারাপ। একটা ভাই আছে মোড়ের মাথায়, হুম। খুব খুব ইয়ে করে, আর ভাই বলে ডাকে। ওর কাছ থেকে একটা ত্রিপল নিয়ে এসে ওই বেঁচে দিলে ওই চালে দিয়ে বৃষ্টিটা যাতে রান্না করে খেতে পারি। গ্রাম অঞ্চল থেকে বা প্রতিবেশীরা যা সাহায্য করে সেটাই তোমাদের চলে, তাই তো? হ্যাঁ, আর তোমার মেয়ে ওই মেশিনে কাজ করে, হ্যাঁ আর এই বোতল টোতল গোড়াও এই বিক্রি করে সংসার চলে। হ্যাঁ হ্যাঁ। আর এইটা এখন পরিস্থিতি। আমি এখানে আসবো আসবো বলে আমি আসতে পারিনি। ভাই গো, খুব বসো আমাদের বাড়িতে, কি বলবো বলবো। চারিদিকে যা অভাবের সংসার, এরকম প্রচুর মানুষ আছে, বুঝলে, এরকম প্রচুর মানুষ আছে, এরকম দিনকাল চলছে, সবার এরকম অসহায়। তোমার যে একা তা নয়। আমি কি বলি শোনো ওদি, আমি কি বলি শোনো, ইনি কে? ভিক্ষা করতে আসে সব। ও আচ্ছা, দেখেছো, ভিখিরির ধরে ভিখিরি আসছে। এই আছি, মাটা মরে গিয়ে খুব কষ্ট জব্দ হয়ে গেছে গো, ভুলতে পারিনি গো। এই হাত দিয়ে খুব সেবা করেছি না গদি। নিয়ে যাও, তুই চলে যাচ্ছ, আমি তোমার চলে যেতে বলেছি। আমি দিচ্ছি আমি দিচ্ছি। আমার ভাই দেখছে। তোমার বাড়ি কোথায় কাকিমা? বগুলতলা বাদ দিঘি পা। বকুলতলার দিঘির ভাড়? হ্যাঁ। ও, ভিক্ষা করো এরকম পাড়ায় পাড়ায় ভিক্ষা করো? পাগলা ছেলে আছে, আচ্ছা। তার নিয়ে থাকি বাবা, আর বিক্রি করি খাই বাবা। ও, কতদিন ভিক্ষা করছো, কতদিন? অনেক দিনকে বেকার ভাতের টাকাটা দিচ্ছিল, তাও দেয়নি। সরকার থেকে বেকার ভাতার টাকাটা দিচ্ছিল, দেয়নি, তাই তো? 8 মাস বন্ধ করে দিচ্ছে। কেন? আর কি করবো বাবা, সব জায়গায় গিয়ে আর পারিনি, পাগল ছেলে নিয়ে আর কোথায় ও, যাবো। একটাই ছেলে? হ্যাঁ। ও, একটাই একটা পাগল ছেলেকে ছেলে? নিয়ে। আচ্ছা, আর এই ভিক্ষে করে সংসার চালা, তাই তো? হ্যাঁ। কোথায় বাড়ি বললে? দিঘি পার বগুলতলা। আসে তো আমাদের বাড়ি। আচ্ছা, তোমার বাড়ি সবসময় আছে, তাই তো? সেখান থেকে আসি আমি বাবা। এই না না, আমার তরফ থেকে নাও, ঠিক আছে? আশীর্বাদ করবে আমাকে। হ্যাঁ ঠিক আছে। কি বলেছি বুঝতে পেরেছো? মাথা জুড়ে হয়ে থাকো বাবা, আমার মাথা যাতে তুল তোমার কর্মাই পারে। আশীর্বাদ করবে, ঠিক আছে? বাবা আমার বাবা ভালো। খুশি তো? এই টাকাটা নিয়ে খুশি তো? হ্যাঁ বাবা খুশি। ঠিক আছে ঠিক আছে। ভাই দিয়েছে তোমার, খুশি হবে। আসি বাবা। হ্যাঁ, এসো এসো। আসি বাবা, তুমি বেঁচে থাকো বাবা। তোমার বাচ্চা কাচ্চা দিদি থাকে, তোমার ভালো থাকুক বাবা। ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করবে আমাকে। ওদি, তুমি যেটা যাবে তুমি জয় জয় হয়ে আসবে বাবা। সোনা মুঠো হাত দেবে, তুমি সোনা মুঠো পাবে বাবা। হ্যাঁ, ভগবান তোমার উন্নতি মিলে দেবে বাবা। ওদি, আমি কি বলি শোনো, তোমাদের এই গ্রামে শুধু এই ভিক্ষি করো, অন্য কোনো জায়গায় যাও না? ওনার বাড়ি যেতে আমি সেদিকেও যাই। ওই বকুলতলা দিঘির ভাড়? আচ্ছা, ওখানে মানে চাওলা চেনো, চাওলা বলে? হ্যাঁ হ্যাঁ, চাপলা জানি। ওই ওপারে আষাঢ় পুর হচ্ছে দিঘি পাড়ে। আচ্ছা, সেইখানে ওই সব জায়গায় যাই। তা তোমার ভাইটা কিভাবে, যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, সে মা মারা গিয়েছে, আসেনি? কি বলবো ভাই, কি বলবো আমি, আর কি বলবো যদি না আসে ভাই। আরে কান্নাকাটি করুন, মা কি জিনিস এখনো জানে লোক, কি জিনিস। কি করবো? আচ্ছা, আমি কি বলি শোনো ওদি, তুমি তো আমাকে ভাই বলেছো, আর আমি তোমার তো ভাইয়ের মতো। হ্যাঁ, আমি কিছু টাকা দিচ্ছি, সাহায্য করছি, এই টাকাটা রাখো, ঠিক আছে? আর যেটা অসুবিধা হবে, আমি এখানে তো কম বেশি আসি, যখন দেখা হবে যেটা অসুবিধা হবে আমাকে বলবে। কি বলেছি বুঝতে পেরেছো? আমার তরফ থেকে আমি যতটা পারি আমি হেল্প করবো। কি বলেছি বুঝতে পেরেছো? কেন, এই টাকাটা রাখো। আমি কি বলি শোনো, এই টাকাটা দিচ্ছি, এই টাকাটা, এই যে যে টাকাটা দিলাম, এই টাকাটা নিয়ে রেখে দেবে, ঠিক আছে? যেটা খাট বাজার করবে, সংসারে যেটা প্রয়োজন লাগবে সেটা নেবে। আর এরপরে আবার যখন আসবো, আমার তরফ থেকে আমি যতটা পারি আবার কিছু টাকা দিয়ে যাবো। কী বলেছি বুঝতে পেরেছো? যখনই আসবো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, ঠিক আছে? কী বলেছি বুঝতে পেরেছো? ছোট ভাই। হ্যাঁ, তা আমি তো বলছি তো, আমি তোমার ভাইয়ের মতন, তুমি কান্নাকাটি করবে নি, কান্নাকাটি একদম করবেন না, কান্নাকাটি করবেন, ঠিক আছে? আর শরীর শরীর কেমন আছে, কেমন বলো?
শরীরটা খুব খারাপ। কেন, কি হয়েছে? ওই যে এত পেটটা যন্ত্রণা করে করে, এত পেটটা ভার মতন, সবসময় যেন একটা বেতার মতন, যেন খুব বেতা লাগে, খুব কষ্ট হয়। আর এমনি আমার সুগার আছে আর আমার হাই প্রেশার আছে, তো খুব ও। কষ্ট। আমি তো আজকে শরীরে বিভিন্ন রকম রোগ জড়িয়ে আছে, তাই তো? আজকে কতদিনে পয়সার তারা ওই সুগারের ওষুধ, প্রেশারের ওষুধও খেতে পারি। গরিব সংসারে একটা আলু হাট বাজার করবো, একটা আলু পর্যন্ত নিয়ে একজনের কাছে পয়সা পাই। কটা বাঁশ বিক্রি করেছি, সে খালি আজ দিন ফেলতেছে, কাল দিন মানে তুমি ফেলতেছে, বাঁশ ফেলে বিক্রি ফেলে। করেছে, বাঁশ ঝাড়া আছে, এই বাঁশ ঝাড়া আছে, বাঁশ বিক্রি করে দিচ্ছে, সে আজ দি কাল দি বলে টাকা দিচ্ছে না, তাই তো? আর হাট বাজার করতে পারছো না, তাই তো? আমি যে টাকা দিয়েছি তুমি হাট বাজারটা করে নেবে, ঠিক আছে? আর এর পরে পরে যখন আসবে আমি কিছু দিয়ে যাবো, ঠিক আছে? আজকে তাহলে আসি, আমার জন্য আশীর্বাদ করবে। ঠিক আছে, ঠিক আশীর্বাদ আছে, করো, তুমি ভালো হয়ে থাকো, ঠাকুর যেন তোমার যেন আরো ভালো আমি দেয়। আসি। ওইভাবে চালা। আমি তাহলে আজকে আসি, তাও দিদি, ঠিক আছে। তাই বলবো। ममता की चलना